আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনারা দেখছেন ন্যাশনাল ট্রেনিং একাডেমির ভিডিও। যথারীতি আমি কয়েস আছি আপনাদের সাথে। আজকে আমি কম্পিউটার ইউজারদের জন্য 5টি মোস্ট ইম্পর্টেন্ট ট্রিক্স শেয়ার করব, যেগুলো আসলে আমাদের জানাটা অত্যন্ত জরুরি। কম্পিউটার ব্যবহারকে সহজ ও সঠিক নিয়মে করার সকল ট্রিক্সই আমি পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব। আর ইতিমধ্যে আমাদের চ্যানেলে বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া রয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাই এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো সহজে পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস জানাই। তো চলুন শুরু করি আজকের বিষয়। টিপস নম্বর 1, যে অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে বিভিন্ন ওয়েবসাইটকে ব্লক করে রাখার। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, কিবোর্ডের উইন কি যেটা রয়েছে এবং সেই সাথে আর একসাথে প্রেস করবেন, উইন কি প্লাস আর একসাথে প্রেস করার পরে দেখতে পারবেন এখানে রান বক্স চলে আসবে। তো এখানে রান চলে আসবে। তো রান থেকে আপনারা যেটা করবেন, এখানে আপনার সার্চ করবেন এই লেখাটি /Windows, তারপরে হচ্ছে /System32, তারপরে হচ্ছে আবার /drivers/etc। তো এই লেখাটি লিখে আপনি জাস্ট ওকে বাটনে বা এন্টার প্রেস করলেই হবে। এই লেখাটি যদি আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যায়, তাহলে যেটা করবেন, আপনারা মাই কম্পিউটারে চলে যাবেন, সি ড্রাইভে চলে যাবেন, তারপর এখান থেকে উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজ থেকে চলে যাবেন আপনারা সরাসরি System32-তে, এই যে System32, তারপরে এখান থেকে চলে যাবেন ড্রাইভার্সে যাওয়ার পরে আপনি আসবেন, এখানে দেখতে পাচ্ছেন ইটিসি, তারপরে এইখানে দেখতে পাচ্ছেন হোস্ট, এইখানে দেখতে পাচ্ছেন একটি হোস্ট রয়েছে। তো এটাকে আমি জাস্ট যেটা করব, এটাকে মুভ করে নিয়ে আসবো, মুভ করে ডেস্কটপে নিয়ে আসবো। তো ডেস্কটপে নিয়ে আসার পরে এটা আমি ওপেন করব। তো আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি যখন এটি ওপেন করলাম, এটাকে ওপেন করার পরে আমি এটাকে নোটপ্যাডে ওপেন করব। নোটপ্যাডে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইপি অ্যাড্রেস রয়েছে। তো জাস্ট আপনি এই আইপি অ্যাড্রেসটা কপি করে নেবেন। এই আইপি অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পরে আপনি পেস্ট করবেন। তো পেস্ট করার পরে উপরেরটা যেহেতু 127.0.0.1, তো আমরা যেটা করব, এখানে আমরা দিয়ে দিব 2 দেওয়ার পরে আমরা একটা স্পেস দেবো। দেওয়ার পরে লিখবো, যেমন আমি যে ওয়েবসাইটটাকে ব্লক করতে চাই সেই ওয়েবসাইটটির নাম লিখবো। ধরুন আমি yahoo.com এই ওয়েবসাইটটিকে ব্লক করতে চাই এক্সাম্পল হিসাবে। তো yahoo.com লিখলাম। এরপরে যেটা করব, অনেকে আছে জাস্ট yahoo.com লিখে সার্চ দেয়, তো সেক্ষেত্রে এটা ব্লক হয়ে যাবে। আবার অনেকে আছে যে www.yahoo.com লিখে সার্চ দিতে পারে। তো আমরা এরপরেরটা যেটা করব, আবারও এটাকে Ctrl+B দিলাম, দেওয়ার পরে Ctrl+B এর মাধ্যমে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি এটাকে 3 দিলাম। 3 দেওয়ার পরে এইখানে আমরা যেটা করব যে www.yahoo.com, তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুইভাবে অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করেছি। তো এখন যেটা করব, আমরা এটাকে ফাইলকে সেভ দিব। সেভ দেওয়ার পরে এটা ক্লোজ করে দিব। তারপরে এটাকে আবার জাস্ট করব কি, যেটাকে আমরা এখানে আবার মুভ করে নিয়ে আসব। যেখান থেকে আমরা এটাকে মুভ করেছিলাম সেখানে আবার এটাকে ছেড়ে দিব। তো ছেড়ে দেওয়ার পরে যেটা হবে যে এখন যদি আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি যদি কোনো একটি ব্রাউজার ওপেন করি, তাহলে ব্রাউজারের মাধ্যমে, তো আমি যদি এখন ব্রাউজার ওপেন করি, তাহলে ব্রাউজারে যদি আমি সার্চ বক্সে ইয়াহু লিখলাম, লেখার পরে আমি .com দিলাম, সার্চ দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে দিস সাইট ক্যান্ট বি রেজিস্টার্ড, তার মানে হচ্ছে সাইটটিতে প্রবলেম রয়েছে, ব্লক করার কারণেই, এটি হচ্ছে মূলত ব্লক করার কারণেই এরকম দেখাচ্ছে। তো আমরা যদি আবার www.yahoo.com, তো এইভাবে লিখে যদি সার্চ দিই, দেখতে পাচ্ছেন এভাবে আসছে না। তো আমরা অন্য কোনো একটি ওয়েবসাইট দিই, যেমন google.com, তো দেখতে পাচ্ছেন গুগল আসছে কিন্তু ইয়াহু আসছে না। তো এখন যেহেতু আসছে না, তো এইভাবে আপনারা ব্লক করে রেখে দিতে পারেন। তো এখন পরবর্তীতে যদি আপনি এই সাইটটিকে আবার আনব্লক করতে চান, তাহলে কি করবেন? তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটাকে আবারও মুভ করে ডেস্কটপে নিয়ে আসতে হবে। ডেস্কটপে নিয়ে আসার পরে আপনি যেটা করবেন যে এটাকে ওপেন করবেন। ওপেন করার পরে আবার নোটপ্যাডে ওপেন করব। ওপেন করার পরে এটাকে জাস্ট আমরা এই যেগুলো আমরা আনব্লক করতে চাই সেগুলোকে জাস্ট সিলেক্ট করে ডিলিট করে দিব। তো ডিলিট করে দেওয়ার পরে আবার সেভ দিতে হবে। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর যেটা করব যে আবারও সেভ দিব। সেভ দেওয়ার পরে তারপরে আমরা যেটা করব, এটাকে আবারও মুভ করে এই ফোল্ডারটিতে নিয়ে আসবো। সেই ফোল্ডারটিতে যেখান থেকে আমরা এটাকে মুভ করে নিয়েছিলাম, System32 ড্রাইভার্স etc, এই যে এরকম একটি
ফোল্ডার, সাব ফোল্ডার, এভাবে আপনি চলে যেতে হবে। ফোল্ডার থেকে সাব ফোল্ডারে যাওয়ার পরে আপনি যখন এই ফাইলটি পাবেন, এই ফাইলটাকে মুভ করে নিয়ে আসবেন ডেস্কটপে, এবং ডেস্কটপে আনার পরে এটাকে আপনি নোটপ্যাডে ওপেন করবেন। নোটপ্যাডে ওপেন করে জাস্ট এই কমান্ডগুলো ব্যবহার করবেন। এভাবে আপনি ব্লকও করতে পারেন, আবার আনব্লক করতে চাইলে একইভাবে আপনি একই পদ্ধতি ব্যবহার করতে হবে। তো এখন যদি আমরা আবার ব্রাউজারে যাই, আবার আমি ব্রাউজারে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পরে এখন জাস্ট আমি ইয়াহু আবারও লিখছি, yahoo.com। তো দেখতে পাচ্ছেন ইয়াহু কিন্তু চলে এসেছে। তো আমরা যদি www.yahoo লিখি, www.yahoo.com, তো দেখতে পাচ্ছেন একইভাবে চলে এসেছে। তো এইভাবে আপনারা যে কোনো ওয়েবসাইটকে ব্লক করে রাখতে পারেন, বিশেষ করে যে ওয়েবসাইটগুলো আপনার জন্য ক্ষতিকারক বা অন্য কারোর জন্য ক্ষতিকারক, অথবা আপনার পিসিতে যদি অন্য কেউ এসে অন্য কোনো ওয়েবসাইটে, বিতর্কিত কোনো ওয়েবসাইটে প্রবেশ করে, তাহলে সেক্ষেত্রে আপনি এভাবে ওই সকল ওয়েবসাইটকে ব্লক করে রেখে দিতে পারেন। তো আশা করি এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো এরপর দ্বিতীয় যে ট্রিক্সটি হচ্ছে, ট্রিক্স নাম্বার 2 হচ্ছে, আমরা অনেকেই প্রয়োজনীয় ফাইল ডকুমেন্ট আমাদের পিসিতে রাখি, কিন্তু উইদাউট পারমিশন অনেকেই দেখা যায় যে সেগুলো কপি করে নিয়ে যায়। এসব ফাইলে আবার আপনার অনেক সময় পার্সোনাল ডকুমেন্টও থাকতে পারে। এই সমস্যা থেকে বাঁচার প্রাইমারি একটি স্টেপ হচ্ছে যে ফোল্ডার এনক্রিপ্ট করে রাখা। তো ফোল্ডার এনক্রিপ্ট আপনি কিভাবে করবেন সেই বিষয়টি আমি আপনার দেখাচ্ছি। ধরুন এই একটি ফোল্ডার রয়েছে, তো এই ফোল্ডারটিকে আপনি এই ফোল্ডারটি ধরুন জরুরি কোনো ডকুমেন্ট, তাহলে আপনি যেটা করতে পারেন, এই ফোল্ডারটিকে আপনি এনক্রিপ্ট করে রাখতে পারবেন। এনক্রিপ্ট করলে যেটা হবে যে কেউ আপনার পিসিতে বসে এই ফাইলটি দেখতে পারবে, বাট সে যদি কপি করে নিয়ে যায় তাহলে তার কম্পিউটারে বা অন্য কোনো পিসিতে সেটা ওপেন করতে পারবে না। তাহলে সেজন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট আপনি ফোল্ডারটি ডান বাটনে ক্লিক করবেন, ফোল্ডারটি সিলেক্ট করার পর ডান বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পরে চলে যাবেন প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে আপনি যেটা করবেন যে অ্যাডভান্স অপশনে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে এখান থেকে এনক্রিপ্ট কন্টেন্টস টু সিকিউর ডাটা, এই অপশনটি ওকে করে দিবেন। তারপরে তারপর হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জ টু ফোল্ডার, সাব ফোল্ডার অ্যান্ড ফাইলস। তো এখানে যেটা বোঝার হচ্ছে যে ফোল্ডার থেকে ফোল্ডারের ভিতরে যে সাব ফোল্ডারগুলো রয়েছে বা ফাইলগুলো রয়েছে সব কিছুই এনক্রিপ্ট হয়ে যাবে। জাস্ট ওকে বাটনে ক্লিক করলাম, তারপরে হচ্ছে দেন আবার ওকে। তো এখন যদি আপনার এই ফাইলটি যদি কেউ কপি করে নিয়েও যায়, তাহলে সে কিন্তু তার কম্পিউটারে শো করাতে পারবে না, দেখতে পারবে না। তো এই হচ্ছে মোটামুটি একটি প্রাইমারি স্টেপ বলা যেতে পারে, কারণ এই সকল এনক্রিপ্ট ভাঙার জন্য অনেক ওয়ে রয়েছে, কারণ অনেক এক্সপার্ট আছেন যারা এগুলো আসলে ভাঙতে পারেন। তাই আমি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যে এটি হচ্ছে একটি প্রাইমারি স্টেপ। তো যারা জানে না তাদের জন্য অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই হচ্ছে দ্বিতীয়টি গেল। তারপরে তৃতীয় যে ট্রিক্সটি হচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে MS ওয়ার্ড বা এক্সেল বা ওয়ার্ডপ্যাড বা নোটপ্যাডের ফাইলগুলোকে আমরা পর্যায়ক্রমে অনেক সময় বিভিন্ন কারণে ওপেন করতে হয়। তো পরপর একটার পর একটা আমরা ফাইল ওপেন করে আমরা দেখি। ধরুন এই ফাইলটি আমি ওপেন করব, তারপরে আবার এই ফাইলটি ওপেন করব। তো একটার পর একটা ওপেন করছি, ক্লোজ করছি, তাতে সময় ব্যয় হচ্ছে। তাছাড়া কম্পিউটারেও অনেক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা এক্ষেত্রে যেটা করতে পারেন যে জাস্ট একটা সিম্পল ট্রিক ব্যবহার করে আপনি প্রিভিউ দেখে নিতে পারেন। ডকুমেন্টটি আপনি ওপেন না করে জাস্ট ডকুমেন্টটিতে কি রয়েছে সেটি আপনি দেখে নিতে পারেন। তো আমি যদি এই ডকুমেন্টটি সিলেক্ট করার পরে যে জাস্ট আমি কিবোর্ডের যে অল্টা পি প্রেস করি, তাহলে আমি ডান দিকে একটা প্রিভিউ দেখতে পারবো। তো প্রিভিউ দেখার পরে যদি মনে করি আমার প্রয়োজন অনুযায়ী আমি ফাইলটা ওপেন করতে পারি। তো এক্ষেত্রে যেটা হয় যে অনেক বড় ফাইল হয়তো সম্ভবত এই ফাইলটি, তো অনেক বড় ফাইল থাকার কারণে একটু সময় নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন আপনারা এই যে ফাইলটি আমি প্রিভিউ দেখতে পাচ্ছি। এখন যদি আমি প্রয়োজন মনে করি তাহলে সেই ফাইলটি আমি ওপেন করতে পারি। তো এইভাবে ঠিক একইভাবে আপনি জাস্ট সিলেক্ট করার পরে আপনি এই অপশনটি যদি না আসে তাহলে আপনি কিবোর্ডের অল্টা পি প্রেস করবেন, তাহলে এটি প্রিভিউ দেখতে পারবেন। তো এইভাবে প্রিভিউ দেখে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি এক্সেল ওয়ার্ডের ফাইলগুলো আমি এভাবে প্রিভিউ করে নিচ্ছি। তো আপনি ওয়ার্ডপ্যাডের বা আপনার নোটপ্যাডের ফাইলগুলো আপনি এভাবে দেখে নিতে পারেন। এমনকি আপনি ইমেজ বা আপনার ভিডিওর প্রিভিউ আপনি এখানে দেখে নিতে পারেন। এই ভিডিওতে কী আছে আপনি ভিডিওটি ওপেন করার আগে অবশ্যই প্রিভিউ করে নিতে পারেন এইভাবে। তো এই হচ্ছে ট্রিক্স নাম্বার 3 গেল। তারপরে হচ্ছে আমি এখন ট্রিক্স নাম্বার 4 নিয়ে আলোচনা করব। ট্রিক্স নাম্বার 4 হচ্ছে কোনো একটি ওয়েবসাইট বা কোনো সফটওয়্যার যদি হ্যাং হয়ে যায় বা কোনো ব্রাউজার হ্যাং হয়ে গেলে যেটা করে থাকি আমরা, যে টাস্ক ম্যানেজারটি ওপেন করে এটি স্টপ করি, যে অ্যাপসটি রয়েছে বা
এটি আমরা স্টপ করে থাকি। তো এটি করার জন্য আমরা যেটা করে থাকি সাধারণত অনেকেই আমরা স্টার্টে ক্লিক করার পরে এটা অল প্রোগ্রামসে ক্লিক করে তারপরে এখান থেকে এটাকে খুঁজে বের করি টাস্ক ম্যানেজার, অথবা আমরা যেটা করি যে কন্ট্রোল অল্টার ডিলিট প্রেস করার পরে যে অপশনগুলো আসে সেখান থেকে আমরা টাস্ক ম্যানেজারটা বের করি, অথবা এইখান থেকেও আমরা স্টার্ট টাস্ক ম্যানেজারটি ওপেন করে থাকি। তো কিবোর্ডের একটি শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল শিফট ইএসসি, কন্ট্রোল শিফট ইএসসি, কন্ট্রোল শিফট ইএসসি প্রেস করলেই এরকম আপনার টাস্ক ম্যানেজার চলে আসবে। তো অনেক সময় এরকম হয় যে মাউস সহ সব কিছুই হ্যাং হয়ে যায়, মাউস হ্যাং করে গেলে আপনি আর এখান থেকে টাস্ক ম্যানেজারটি আনতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড কমান্ড ব্যবহার করতে হতে পারে। তো সেই জন্য আপনি কন্ট্রোল শিফট চেপে ধরে তারপরে ইএসসি প্রেস করবেন, কন্ট্রোল শিফট ইএসসি প্রেস করে তারপরে এখান থেকে আপনি যে কোনো একটি সফটওয়্যারটি আপনি বা যে কোনো ধরনের প্রোগ্রামকে আপনি এখান থেকে ইনট্যাক্স করে তারপরে আপনার ক্লোজ করে দিতে পারেন। তো এই হচ্ছে বিষয়, এগুলো আপনার 4 নম্বর টিক্স। তারপর হচ্ছে টিক্স নম্বর 5। আমরা সবাই কম বেশি ইন্টারনেট ইউজ করি, কিন্তু আমাদের কম্পিউটার দিয়ে যখন আমরা ইন্টারনেট ইউজ করি তখন তার ডিএনএস সার্ভার, আইপি অ্যাড্রেস বা আরও অনেকগুলো বিষয় রয়েছে, সেগুলো আসলে আমরা জানতে পারি না বা জানার চেষ্টাও করি না। তো আমরা যদি চাই সেগুলো আমরা একসাথে জেনে নিতে পারি। জাস্ট আমরা যেটা করব যে এখান থেকে আমরা উইন কি, কিবোর্ডে যে উইন কি প্লাস আর একসাথে প্রেস করব, প্রেস করার পরে আমরা জাস্ট সিএমডি টাইপ করব, সিএমডি টাইপ করার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে এখানে লিখবো আমরা আমি আবারও টাইপ করছি আইপি কনফিগ, তারপরে একটা স্পেস দিতে হবে, তারপর স্ল্যাশ দেওয়ার পরে তারপরে অল, তো এরপরে আপনি এন্টার প্রেস করুন। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ফিজিক্যাল অ্যাড্রেস, আপনার রাউটারের ম্যাক অ্যাড্রেস, তারপর হচ্ছে আইপি অ্যাড্রেস বা অন্যান্য যে বিষয়গুলো সবগুলো এখানে কিন্তু প্রদর্শন করছে। তো এই হচ্ছে সার্ভার সহ আরও যাবতীয় বিষয়গুলো এখানে প্রদর্শন করছে। তো এইভাবে আপনারা চাইলে আপনার রাউটার সংক্রান্ত তথ্য এবং আপনার আইপি অ্যাড্রেস ইত্যাদি বিষয়গুলো জেনে নিতে পারেন। তো এই ছিল আজকের 5টি ট্রিক্স। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। কমেন্টে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে জানিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।